তার ডান চোখটি হবে অন্ধ, যেন ঝুলে থাকা ফোলা আঙ্গুর। বাম চোখটিও ত্রুটিপূর্ণ, তবুও এই চোখ দিয়েই সে সব দেখতে পারবে। কিয়ামতের 10টি বড় আলামতের মাঝে সবচেয়ে ভয়াবহ মুখ্য আলামত হল দাজ্জালের আগমন। ইসলাম ধর্মানুযায়ী ইমাম মাহাদি আসার পরেই সবচেয়ে বড় যে লক্ষণ প্রকাশ পাবে তা হল দাজ্জাল। সকল নবী ও রাসূল দাজ্জালের ভয়াবহতা সম্পর্কে তাদের উম্মতকে সতর্ক করেছেন। প্রশ্ন হলো, দাজ্জাল কি ইতোমধ্যেই চলে এসেছে? একদল আলেমগণের মতে দাজ্জাল জীবিত আছেন এবং আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশে কোথাও বন্দী আছেন। আরেক দলের মতে 30 বছর পর্যন্ত নিঃসন্তান এমন এক দম্পতির ঘরে জন্ম নেবেন দাজ্জাল। দেখতে খুবই ভয়ঙ্কর হবেন তিনি। তার কপালের মাঝে লেখা থাকবে কাফারা বা কাফির। তবে ঈমানদার, শিক্ষিত ও অশিক্ষিত ব্যক্তি ছাড়া কেউ দেখতে বা পড়তে পারবে না সেই লেখা। কেমন হবে দাজ্জালের বয়স? 25 বা তার চেয়ে কম বয়সের তরতাজা যুবক হবেন দাজ্জাল। খর্বকায় হলেও তিনি হবেন শক্তপোক্ত দেহের অধিকারী। কি হবে দাজ্জাল আসার পর? মক্কা ও মদিনা ব্যতীত দাজ্জাল প্রায় সমগ্র পৃথিবী ভ্রমণ করবেন, সৃষ্টি করবেন দাঙ্গা হাঙ্গামা। তার কাছে থাকবে সকল ভাষা বোঝার মতন দক্ষতা। নিজেকে মানুষের কাছে খোদা বলে দাবি করবেন তিনি। সহিহ জামে আস-সগীর ৭৭৫২ হাদিসের মতে সে মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই, তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে? সে বলবে, অবশ্যই মানব। এ সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে বলবে, হে সন্তান, তুমি তার অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। ঈমানে দুর্বল মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করবে। তার হবে হাজার হাজার অনুসারী। অসুস্থকে সুস্থ করার, সূর্যকে থামিয়ে দেওয়ার, জীবিত মানুষকে দুভাগ করে কেটে পুনরায় জোড়া লাগানোর মতো অলৌকিক ক্ষমতা থাকবে তার। চোখ দিয়েই মানুষকে বশ করার অদ্ভুত ক্ষমতাও থাকবে তার। পৃথিবীতে প্রায় 40 দিন রাজত্ব করবে সে। দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ এবং পরের দিনগুলি সাধারণ দিনের মতোই হবে। দাজ্জালের কাছে থাকবে জান্নাত ও জাহান্নাম, তবে তার জান্নাত হবে জাহান্নাম এবং জাহান্নাম হবে জান্নাত। হাদিসে এসেছে, যে তার অবাধ্যতা করবে দাজ্জাল তাকে আগুনে ফেলে দেবে, অথচ সেটি প্রকৃতপক্ষে জান্নাত। যে তাকে অনুসরণ করবে তাকে জান্নাতে প্রবেশ করাবে, যা প্রকৃতপক্ষে জাহান্নাম। যে তাকে খোদা বলে স্বীকার করবে না, তাদের ভূমি বিরান হয়ে যাবে, ক্ষেত ফসল পুড়ে ছারখার হয়ে যাবে, গবাদি পশু মারা যাবে, দুর্বিষহ হয়ে যাবে ঈমানদারদের জীবন। তারা নিক্ষেপিত হবেন দাজ্জালের জাহান্নামে। তবে দাজ্জালের অনুসারীদের জন্য চিত্রটা হবে পুরো উল্টো। হাদিসে এসেছে, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওইসব দিনে কিভাবে বেঁচে থাকব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে স্মরণ করাই হবে তখনকার খাবার। আরেক হাদিসে এসেছে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফের প্রথম 10 আয়াতকে গুরুত্ব দেয়া